বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ওড়িশা বধ করে শেষ চারে বাংলার দুরন্ত কামব্যাকে উচ্ছ্বসিত সাবির। আজ অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান, জমজমাট লড়াই কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বিতে। চলে আসি বিস্তারিত খবরে। পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক সঞ্জয় সেনের বাংলার। ডেকান এরিনায় আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে 3-1 হারিয়ে সন্তোষ ট্রফির শেষ চারে বাংলা। প্রথমার্ধের 24 মিনিটে পিছিয়ে পড়ে বাংলা। সংযুক্ত সময় 41 মিনিটে বাংলাকে সমতায় ফেরান নরহরি শ্রেষ্ঠা। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে রবি হাঁসদা কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি করে বাংলাকে এগিয়ে দেন। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ওড়িশা রক্ষণের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মনতোষ মাঝি। ম্যাচের সেরা হলেন নরহরি শ্রেষ্ঠা। Floated in. And there it is. Rakesh Aram avoids his marker and resolves the goal scoring problems. And look at him avoiding his marker. It was Madan Mandi on him. Went forward, went back, and a free header. Totally free. And nothing much the keeper could have done. But that is slightly heavy touch, but then controlled well. Swinging it in, Narohari Shrestha in the Campbell controls it, and the sharpest shooter in the scenario at the moment, Narohari Shrestha pulls one back. It is all levels before half time. Look at the excellence. Just sit back and appreciate. No chance for anyone in the box to do anything. Quality from Narohari Shrestha. And launched forward. Narohari gets a pass right. Robbie Hasda! A special finish from the top scorer. All smiles on the pitch for Bengal. Such an impact player, but what about that finish? I didn't think twice. A first touch to shoot it towards goal. Just checked his foot at the right moment, and a sharp finish again. Switch to the right, wonderful win back. Robbie Hasda, Manatosh Maji can kill the game. Off the bench, the cards thrown out by Sanjay Sen, and Manatosh Maji makes sure that the victory and the step forward into the semi-final is all theirs. 3-1 for West Bengal. স্যার বাংলা আজকে 3-1 গোলে জয়লাভ করেছে এবং সেমিফাইনালে প্রবেশ করেছে। খেলা নিয়ে কি বলবেন? খেলা নিয়ে দেখো, এই প্রথমবার আমরা পিছিয়ে পড়েছিলাম এবং কিছুটা ডিসজয়েন্টেড প্রথম দিকে লেগেছিল, এবং আমি কালকে বলেছিলাম, সবাইকেই বলেছিলাম যে এই উড়িষ্যা যারা নাম শুনে দলের মান নির্বাচিত করে সেই দলে আমি নেই। তো সুতরাং একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সেই কঠিন সমস্যার মুখে ছেলেরা পড়েছিল এবং সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা। এই কৃতিত্বটা সম্পূর্ণ খেলোয়াড়দের। সেমিফাইনাল ম্যাচ এখনও মানে প্রতিপক্ষ ঠিক হয়নি, তো ম্যাচ নিয়ে কি এখন? আমাদের কোনো প্রতিপক্ষ ঠিক করার দায়িত্ব তো আমাদের নয়। খেলা যেরকম ফলাফল হবে, আমরা কোনো রকম ওইটুকু মাথায় নেই। আমরা জানি একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে যাব এবং আরও কঠিন হবে, এবং সেই কঠিন বাধা যাতে অতিক্রম করতে পারি তার জন্য আমাদের মনোনিবেশ, আমাদের অনুশীলন যা সময় পাবো, এবং যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো যাতে আরও ঝালিয়ে নিতে পারি সেই চেষ্টা থাকবে। বাংলার দাপুটে জয়, স্বভাবতই দারুণ খুশি বাংলারই সন্তোষ ট্রফি জয়ী প্রাক্তন কোচ তথা ভারতীয় ফুটবলের আইকন সাবির আলী। ম্যাচ শেষে আমাদের প্রতিনিধি অরিজিৎ গাঙ্গুলিকে কি বললেন চলুন শুনে নিই। স্যার আজকে আপনি পুরোটা সময় মাঠে ছিলেন। বাংলা দল প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে একটা কামব্যাক করেছে, 3-1 গোলে বাংলার জয়। বাংলা সেমিফাইনালে কি বলবেন? খেলার মধ্যে তো আপ অ্যান্ড ডাউন হয়ে আগে পিছিয়ে হয়,
কিন্তু অন দ্য হোল ফার্স্ট হাফে বি এক গোল ডাউন ছিল, শেষ দিকে ইকুয়ালাইজ করেছি। অন দ্য হোল কালেকটিভলি খুব ভালো খেলেছে। আর সেকেন্ড হাফে তো রিয়েলি মোরলেস আমি মনে করি ওয়ান সাইড কিছুটা বলা যাবে। নো ডাউট ওড়িশা ভালো ফাইট দিয়েছিল, তারপরে অনেক দুটো সুযোগ দিয়ে ওরা পেয়ে গিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে বেঙ্গল ডমিনেট করে ভালো গোল করেছে, প্লাস কিছু সুযোগ মিস করেছে। স্যার আপনি আগেও বলেছিলেন যে আপনার বাংলা দলে পছন্দের প্লেয়ার জার্সি নাম্বার 10 মানে নরহরি চেষ্টা বা রবি হাঁসদা, আজকে তারা গোল করেছে, সেটা কতটা আপনার ভালো লাগছে? আমি ঠিক খেয়াল নেই, আমি বলেছি নো ডাউট দে আর গুড প্লেয়ার, সিনিয়র প্লেয়ার। ও ছাড়া भी তো অন্য খেলেছে, 16 নম্বর যে যাচ্ছিল বা অন্য 30 নম্বর যে আছে, রিয়েলি পুরো মোটামুটি ভালোই খেলেছে। থ্যাংক ইউ স্যার। আশা করছি সেমিফাইনালে বি এরা ভালো খেলে। থ্যাংক ইউ স্যার। আইএসএল এ গত ম্যাচেই এফসি গোয়ার কাছে পরাজয় বরণ করে অপরাজিত তকমা ঘুচে গিয়েছিল মলিনার মোহনবাগানের। চোট আঘাতে জর্জরিত সবুজ মেরুন ব্রিগেড আজ অওয়ে ম্যাচে দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। বাগান ফুটবলাররা কি সফল হলো পাঞ্জাব এফসি কে হারিয়ে পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান ধরে রাখতে? চলুন দেখে নেওয়া যাক। জেমির এক, অ্যালবার্টোর জোড়া, পাঞ্জাব হলো খোঁড়া। পিছিয়ে পড়েও অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে 1-3 গোলের ব্যবধানে দুরন্ত জয় হাসিল করল মোহনবাগান। পাঞ্জাব এফসির হয়ে প্রথম গোলটি করেন রিকি শাবং, কিন্তু গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে সবটাই যেন মোহনবাগান। ফসল মিলল 48 মিনিটে। কামিংসের কর্নার থেকে উচ্চতাকে কাজে লাগিয়ে হেডে দৃষ্টিনন্দন গোল করেন মলিনা ব্রিগেডের রক্ষণের অন্যতম স্তম্ভ অ্যালবার্টো রদ্রিগেজ। 62 মিনিটে বক্সের মধ্যে অনিরুদ্ধ থাপাকে পাঞ্জাবের অভিমিথেই ফাউল করে বসলে পেনাল্টি থেকে গোল করে গঙ্গাপাড়ের ক্লাবকে এগিয়ে দেন অজি বিশ্বকাপার ম্যাকলারেন। 67 মিনিটে আবারও অ্যালবার্টো ম্যাজিক। থাপার ক্রুজ থেকে অসামান্য দক্ষতায় আরও একবার লক্ষ্যভেদ করেন দীর্ঘকায় এই বিদেশি সেন্টার ব্যাক। এই জয়ের সুবাদে 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালেই রইল মোহনবাগান। ম্যাচের সেরাও নির্বাচিত অ্যালবার্টো রদ্রিগেজ। চলে আসি পরের খবরে। তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি এর খেলা। কাঁচরাপাড়ার বি.আর. আম্বেদকর গ্রাউন্ডে ইনভেনশন এফসিসি 3-1 গোলের ব্যবধানে পরাজিত করল কেইউএসসি কে। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়া স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এসসি ইউথ ফুটবলার্স ডব্লিউএ কে উড়িয়ে দিল 7-0 গোলে। সিআরএফসি গ্রাউন্ডে অখিল ভারতীয় এভিপি 10-0 গোলে দুর্মুশ করল বিদ্যুৎ এসসি কে। সর্বোপরি এইচবি ব্লকের গ্রাউন্ডে দুর্বার এসে 1-0 গোলে হারালো হাওড়া উদ্যোগীকে। আপনি কি রেফারিং কে পেশা হিসেবে নিতে আগ্রহী? এই পেশায় জড়িয়ে থাকা চ্যালেঞ্জেস নিতে রাজি? তাহলে আপনার দক্ষতা ও মেধার উপযুক্ত মঞ্চ হতে পারে আইএফএ। কমেন্ট বক্সে দেওয়া লিংকে গিয়ে আবেদন করুন। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না। ফিরে এলাম এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নেব মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের মঙ্গলবারের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল প্রথম জাতীয় লীগ চ্যাম্পিয়ন হয় 2001 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আখতার হোসেন। আপনাদের জানাই ধন্যবাদ। আজ সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হয়েছিল ওড়িশার বিরুদ্ধে। আমাদের আজকের প্রশ্নটি হলো 1978 সালে সন্তোষ ট্রফি টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাংলারই এক ফুটবলার। সেই ফুটবলারটির নাম কি বলুন তো? আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা জানেন, তাই যদি জানা থাকে একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।
Thank you.